নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো, কিছু না কিছু অ্যাফার্মেশন নাও। যতটা পারবে ছোট ছোট কিছু টেকনিক গুলো অ্যাপ্লাই করো, যেগুলো সবসময়তেই ভালো। দেখবে কিছু না কিছু নিশ্চয়ই তোমাদের সম্পর্ক ভালোর দিকে এগোবে। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, আর একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। যারা এখনো পর্যন্ত জেনে যাচ্ছ তুমি কেমন আছো, অনেকে লিখছো, দিয়ে তোমার জন্য ঠাকুরকে জানিয়েছি, কেউ লিখেছে, দোয়া করেছি। সবাইকে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ মন থেকে। যে তোমরা তো আমায় দেখোনি, সেভাবে চেনো না, কিন্তু কোথাও তো একটা তোমার আমাদের দুজনে আমাদের যতগুলো তোমরা আছো এই স্পর্শ সেভেনে, তো নিশ্চয়ই আমাদের একটা পরিবার তো তৈরি হয়েছে। যদি পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এবং আমাকে এত নিজের ভাবার জন্য। তো চলো, আমরা তো একটা সময় সবাই চলে যাব, কিন্তু এই ব্যবহারগুলো, মানুষের কথাবার্তা, এগুলো আমাদের সারা জীবন, যে যতদিন আমরা বেঁচে থাকি সেগুলো মনে থাকে। তো তোমাদের যারা খুব সুন্দর করে কমেন্ট লেখো, সেগুলো আমার ভীষণ ভাবে মনে গাঁথা হয়ে থাকে। তো মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো এখান থেকে এখন 8টা কার্ড নেবো, একটা ওখান থেকে নেবো, 4টে এটা থেকে নেবো, 4টে এটা থেকে নেবো। আজকে আমার প্রশ্ন, যে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো, কিন্তু আগে দেখে নেবো তোমার পার্টনার সকাল সকাল তোমাকে নিয়ে কি ভাবছে। চলো দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। কেউ লিখেছো পার্টনারের সঙ্গে খুব ঝগড়া হলো, কেন ঝগড়া করেছো আবার, সেটাও 12 প্রয়োজন ছিল না। সম্পর্ক যদি দেখো যে এই সময় একটুখানি সময়টা খারাপ যাচ্ছে, একটু চুপ করে থাকো, সময়টা ভালো এলে না কথা বলবো। কিন্তু ঝগড়া করে সম্পর্কের মধ্যে তিক্ততা আনার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে যারা চাইছো সম্পর্কগুলো ভালো করতে, সম্পর্কগুলোকে রাখতে, যারা মুভ অন করবে, বা যারা হয়তো এমনি কোনো ক্যাজুয়াল কোনো সম্পর্কে আছে, সেরকম সম্পর্ক ডেপথ নেই, আছো আছো, না থাকলেও হবে, আমি তাদেরকে বলছি না, কারণ তারা এতটা ডিপভাবে নাও ভাবতে পারে যে এত কিছু কেন করা, কি বা দরকার আছে। একদম ঠিক কথা। কিন্তু যারা সত্যি ইনভলভ মন থেকে, যে না এই সম্পর্কটাই চাই এবং এই সম্পর্কটা আমাদের খুব কাছের সম্পর্ক, তাদেরকে বলবো যে প্লিজ ঝগড়া করা বা খুঁত ধরা বা দিনে দিনে কোনো রকম কোনো সমস্যা চেষ্টা করবে যাতে না করা। সেখান থেকে অনেক ভালো কিছু বরঞ্চ পাবে যখন তুমি পজিটিভিটি দেবে। তো চলো একটু দেখে নি, কেউ লিখেছো, মেসেজ করেছো, দেখি কি হয়। সবসময় পজিটিভিটি নিয়েই করবে। দেখো ভালো যদি সে তোমাকে বাসে, তো দেখবে যোগাযোগটা দু তরফ থেকেই হবে। ভালোবাসা অবহেলা হয় না। ভালোবাসা না থাকলে অবহেলা হতেই পারে, কিন্তু ভালোবাসায় অবহেলা হয় না। সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে, আজকে সকাল সকাল তার মনে কি চলছে। এখানে দেখো, অ্যাকচুয়ালি তোমার পার্টনার সকাল সকাল আজ যদি কিছু ভেবে থাকে, তো সেটা হচ্ছে কোথাও একটা তার মনে হয় যে এই সম্পর্কটা ভালো সম্পর্ক, যে সম্পর্কটার মধ্যে থাকলে তার মন ভালো থাকে, সে অনেক পজিটিভিটি পায়। তো এটাও কিন্তু অনেক বড় পাওয়া। তো এখানে অতি অবশ্যই কিছু হয়তো তোমাদের মন কষাকষি হলে তোমাদের একটা অস্বস্তি ফিল হয়, ঠিক আছে? কোথাও একটা মনে হয় যে যেটা হবার ছিল না সেটা হলো বা কিছু। কিন্তু এখানে তোমরা যেটা করছো সেটা হচ্ছে সেলফ কেয়ার করছো, সেলফ লাভও করছো। আবার এখানে তোমাদের একে অপরের জন্য তোমরা ভীষণ একটা খুশির কারণ, মানে তোমরা একে অপরকে দেখলে কোথাও মন থেকে খুব খুশি ফিল করো, এটা খুব দরকার। পার্টনারকে দেখে যদি মনে খুশি না আসে, বা তার জন্য যদি কোনো অপেক্ষাই না থাকে, তাহলে আর ভালোবাসা রইল কি। তো এখানে তোমাদের হয়তো একে অপরকে দেখেই বলো, বা তোমরা দেখা করতে গিয়েই বলো, কিছু না কিছু ভাবে তোমরা খুব কানেক্টেড ফিল করো আর মন থেকে খুশি ফিল করো। এখানে ওয়েডিং এর কার্ড এসছে। কেউ কেউ হয়তো ওয়েডিং এর দিকে যাচ্ছ, যাদের হয়তো কথাবার্তা চলছে। আহ দুটো বাড়িতে হয়তো কোনো রকম কোনো অনুষ্ঠান আছে বা কিছু না কিছু, সেখানে তোমরা যথেষ্ট ভাবে ইনভলভ, এবং সেরকম মন থেকে। আর এখানে অনেকে চাইছো একটা ভালো জায়গা দিতে সম্পর্ককে। আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, কে বিয়ে করবে কি বিয়ে করবে না, সেটা তো পরের কথা। কিন্তু এখানে তোমরা চাইছো হচ্ছে সম্পর্কটা একটা স্টেবিলিটি দরকার।
তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটা জানানো দরকার, একটা স্টেপ এগোনোর দরকার, এখন যেরকম আছো সেখান থেকে সম্পর্কটাকে ভালো করার দরকার। ঠিক আছে? কেননা নেক্সট লেভেলে যাওয়ার কথা তোমরা ভাবছো। তো সবাই তো আর সেই সম্পর্ক সেই জায়গায় দাঁড়ায় নেক্সট লেভেল মানেই বিয়ে না, এরকম হয়তো অনেকে ভাবছো প্রপোজ করবে, অনেকে ভাবছো কথা বলা শুরু করবে, যে যেরকম পজিশনে আছো তার থেকে সে বেস্ট যেতে চাইছো। আর এখানে 20% মানুষ আছো যারা হচ্ছে ওয়েডিং এর দিকে যাচ্ছ। হ্যাঁ, যাকে তোমার ভালোবাসো তার সঙ্গেই তোমরা সেরকম সম্পর্কে যাচ্ছ, কার অন্তত সেটাই বলছে। আর কেউ কেউ 80% মানুষ চাইছো যে সম্পর্কটাতে স্টেবিলিটি আনতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের সঙ্গে কথা বলা, একে অপরকে সাপোর্ট করা এবং নেক্সট লেভেলে যাওয়া। এই মুহূর্তে হয়তো তোমাদের একদম কথা নেই, তো কথা বলবে। যেখানে তো হয়তো অন অফ সিচুয়েশন আছে সেই অন অফ সিচুয়েশনটাকে বন্ধ করে কন্টিনিউ করবে। যেখানে হয়তো একে অপরকে খুব কম সময় দিচ্ছে সেখানে হয়তো অনেকটা বেশি সময় দেবে। সম্পর্কটাকে যতটা পারবে যাতে ভালো করার চেষ্টা হয়, তোমার পার্টনার কিন্তু সকালবেলা সেটাই ভাবছে যে সম্পর্কটাকে কতটা ভালো করা যায়। টুইন ফ্লেমের কার্ড এসছে। তো দেখো যেহেতু এনার্জিটা খুব ভালো, এই কার্ড এরকম আসতেই পারে। এখানে টুইন ফ্লেমের কার্ড মানে এরকম তো না যে সবাই টুইন্সে আছো, না, হয়তো 2-3% আছো যারা টুইন্সে আছো এবং আমার প্রোগ্রাম রোজ দেখো। এখানে তোমাদের একটা ম্যাগনেটিক পুল ফিল করো, ঠিক আছে? প্রচুর টান অনুভব করো, স্বাভাবিকভাবেই টুইন্সে তো টান থাকবেই, কারণ একে অপরের পরিপূরক। যেমন ইন আর ইয়াং এর যদি সিম্বলটা দেখো, তো একদিকটা সাদা একদিকটা কালো, সেটাকে ব্যালেন্স করার জন্য। আবার যে কালো দিকটাতে আমাদের বিশ্বর একটা সাদা বিন্দু আছে, আর যে সাদার দিকটা সেটাতে একটা কালো ছোট্ট বিন্দু আছে, তার মানে কি সাদার মধ্যেও কালোর অস্তিত্ব আছে, কালোর মধ্যে সাদার অস্তিত্ব আছে, এটা সম্পূর্ণ একে অপরকে ব্যালেন্স করছে। তো ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো এই সম্পর্কটাতে একে অপরের জন্য ব্যালেন্স করছো, একে অপরকে হয়তো অনেকটা বুস্ট আপ দিচ্ছ। যদি কোনো ভালো তোমরা যদি কোনো ভালো কোনো রিলেশনে যাও, হতে পারে সেটা ব্লেসিং কোনো কানেকশন, বা যদি হতে তোমাদের যদি কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করো, তো সেক্ষেত্রে কি হয় জানো তো, তোমাদের দেখবে অনেক ব্যক্তিত্ব চেঞ্জ হবে, অনেক ভালো কিছু হবে, অনেক খারাপ কিছু যদি, মানুষ মাত্রই তো খারাপ ভালো নিয়ে আমরা সবার মধ্যে কিছু থাকে, তো সেগুলো থেকে দেখবে তোমরা বেরোতে একটু সাহায্য করছে ওই ব্যক্তি। তার মানে কি তোমার লাক ফেভারও করে যায়, অনেক সময় কাজের জায়গায় অনেক উন্নতি হয়, আটকানো কোনো কাজ হয়ে যায়, কিছু না কিছু সমস্যা থাকলে সেগুলো সমাধানের পথ হয়ে যায়, মনটা অনেক ভালো থাকে। তার মানে সেই রিলেশনটা ভালো, তোমাকে যেটা দিচ্ছে তোমার কিছু না কিছু ভাবে তুমি আহ, তোমার বেনিফিট হচ্ছে, কিছু না কিছু ভাবে তুমি কন্টিনিউ তার কাছ থেকে পজিটিভিটি পাচ্ছ। এখানে কে কত কি সম্পত্তি গোছলে আমি সেদিকে যাচ্ছি না, তোমার হয়তো অনেক কিছু ব্লকেজ সে ক্লিয়ার করছে, কি করে ক্লিয়ার করছে, না তার পজিটিভিটি দিয়ে, তার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই, তার হয়তো তোমার জন্য শুভকামনা আছে, শুভেচ্ছা আছে, তার জন্য শুভকামনা শুভেচ্ছাতেও কিন্তু অনেক জোর থাকে। যদি তোমরা কোনো ভালো জায়গায় যখন যাও তখন যদি গিয়ে নিজের নিজের পরিবার সবার জন্য, আমরা খুব কাছে পিটিয়ে মানুষদের জন্য বলি, স্বাভাবিকভাবে নিজেদের অনেক কিছু বলার থাকে। তো সেখানে যদি যাকে তোমরা ভালোবাসো বা যাকে আমরা ভালোবাসি, তখন তার কথাটাও নিশ্চয়ই মনে আসে। তো সেখানে তো আমাদের কোনো চাওয়া পাওয়া, হয়তো অনেক সময় সেই মানুষটা জানতেও পারে না যে তুমি তার জন্য কিছু আহ ঠাকুরের কাছে প্রার্থনা করেছো ভালো কিছু, কিন্তু এটা আমরা কেন করি, যে এটা আমাদের কোথাও মনে হয় যে সেই মানুষটাও ভালো থাক, এই ভালো থাক এই চাওয়াটাও তো মনে দরকার আছে। রিভেঞ্জ চলে এলে সেখানে ভালোবাসা থাকে না। ওই আলো আর অন্ধকার যেমন একসাথে থাকতে পারে না, তেমন এই রিভেঞ্জ মধ্যে হয়তো ভালোবাসা বাঁচতে পারে না। তো এখানে দেখো তোমাদের মনে খুব স্পষ্টভাবে তোমরা একে অপরকে, যেহেতু মন থেকে তোমাদের আমি সম্পর্কের নামের দিকে যাচ্ছি না, তোমরা হয়তো মন থেকে একে অপরকে পার্টনার ভাবো। তো সেই জন্য সেই মানুষটার জন্য ভালো চাওয়া, সেই মানুষটার ভালো হলে খুশি হওয়া, এগুলো তোমাদের মন থেকেই আসে। আর সেটা তোমার পার্টনার ফিল করে বা তুমি ফিল করো, তুমি তোমার হয়তো ভালো কিছু হলে তার আচরণে তুমি বুঝতে পারো যে সেও খুব হ্যাপি, আবার তার কিছু ভালো হলে তোমার আচরণ হয়তো সে বুঝতে পারে যে তুমি খুব হ্যাপি। তো এগুলো হচ্ছে সব অনুভূতির ব্যাপার। কারণ আমরা বুঝতে পারি, কেউ হেসে কথা বললে অনেক সময় আমরা বুঝতে পারি যে সে যে খুব খুশি হয়নি। আবার কেউ হয়তো কারো আচরণ দিয়ে খুব সহজে আমাদের বোঝাতে পারে যে সে আমাদের সফলতায় খুশি হয়েছে বা আমাদের ভালোতে সে খুশি হয়েছে। সেই মানুষগুলোকে কিন্তু আমরা চিনে নিই বা বুঝে নিই কিভাবে, ভাইব্রেশন দিয়ে। এখানেও তোমার পার্টনার সকাল সকাল ভাবছে যে তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি যে তার ভালো চাও, যে তার সাপোর্ট করো, যে তাকে, তার জন্য মনে কিছু ভালো চিন্তা ভাবনা রাখো। তো এরকম মানুষ হয়তো খুব কমই থাকে আমাদের জীবনে, কিন্তু এই মানুষগুলো আমাদের কাছে একটা ব্লেসিং এর মতন। সেলিব্রেট করতে চাই সে তোমার সঙ্গে, হতে পারে তার জীবনে ভালো কিছু ঘটেছে, হতে পারে তোমার জীবনে ভালো কিছু ঘটেছে, বা
তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে বা আবার নতুন করে শুরু করতে, সেই দিনটাকে সেলিব্রেট করতে তোমরা তোমাদের মতন নিও। এখানে ওয়েডিং এর যেহেতু কার্ড এসছে, তো অনেকের বাড়িতে হয়তো চলছে কিছু না কিছু সেলিব্রেট হচ্ছে, এটা ওটা সেটা, যেমন বিয়ের আগে থেকে অনেক কিছু অনুষ্ঠান থাকে, আর এখন তো অনুষ্ঠান আরো অনেক কিছু বেড়ে গেছে, যুক্ত হয়ে গেছে। তো সেরকম হয়তো কিছু চলছে যেটা তোমরা খুব এনজয় করছো। আর এখানে অনেকে আছো যে যার পার্টনারকে হয়তো কিছু ভালো খবর দিতে চাও, হয়তো কাজের জায়গায় কিছু উন্নতি হয়েছে, বা হয়তো তোমাদের কোনো কিছু স্বপ্ন ছিল যেটা দুজনে সেটা হয়তো কোনোভাবে ফুলফিল হয়েছে। আবার এখানে এরকমও হতে পারে যাদের হয়তো অনেকদিন কথাবার্তা নেই বা কিছু না সমস্যা হচ্ছিল, তারা হয়তো আবার নতুন করে কোথাও দেখা করেছো বা সম্পর্কটাকে শুরু করছো, সেটাকে সেলিব্রেট করতে চাইছো। তো সকাল সকাল তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে যা ভাবছে প্রত্যেকটা ভীষণ ভালো। নেগেটিভিটিতে আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের মনে একদমই নেই। সকাল সকাল সে তোমায় নিয়ে যথেষ্ট ভালো ভাবছে। চলো দেখে নি সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সম্পর্ক নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার, এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনার এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। এখানে দেখো, এই যে বললাম, কেউ নিচে ওরা আবার নতুন করে শুরু করতে চাইছে, ও রিপেয়ার কার্ড এসছে। তো এখানে তোমার পার্টনার চাইছে যে সম্পর্ক নিয়ে যখন সে ভাবছে, যে তোমাকে নিয়ে কিন্তু খুব পজিটিভ ভাবছে, আর সম্পর্ক নিয়ে ভাবছে কিন্তু পজিটিভই ভাবছে। রিপেয়ার করা কখন আমরা ভাবি, যখন ভাঙা জিনিসটাকে আবার নতুন করে গড়ে উঠতে মানে গড়তে চাই, তখনই তো রিপেয়ারের কথাটা আসছে। নাহলে তো নতুন কেনার কথাও আসতে পারতো, এখানে নিউ লাভের কথাও আসতে পারতো, যে এই সম্পর্ক থেকে মুভ অন করে সে নতুন সম্পর্কে, না, সেখানে কি আছে রিপেয়ার। যে সম্পর্কটা তোমাদের অলরেডি ভেঙে গেছে বা সুন্দরভাবে হয়তো ছিল, সেটা এই মুহূর্তে নেই, কিছু না কিছু ভাবে তোমাদের একটা কোনো সিচুয়েশনটা তোমাদের ঠিকঠাক নেই, সেখানে খুব কেয়ারফুলি খুব সুন্দরভাবে যত্ন করে যাতে আর না ভুল হয়, সে কি করতে চাইছে, রিপেয়ার করতে চাইছে। এবার ধরো একটা ফ্লাওয়ার ভাস, সেটা হয়তো ভেঙে গেল, সেটাকে জোড়া যাবে, তো জোড়ার পরও কি হয় না, দাগ থেকে যাবে। কিন্তু যদি সেটার উপর সুন্দর করে এঁকে দেওয়া যায়, সেই দাগগুলোকেও কিন্তু আস্তে আস্তে মুছে দেওয়া যায়। এবার যদি বলি ভেতর থেকে ভাঙা থাকবে না, সেটা তো পরের কথা। ওপর থেকে যদি সেই দাগগুলোর উপরে কিছু সুন্দরভাবে নকশা বা কোনো কিছু কলকা করে দেওয়া যায়, কেউ কিন্তু বুঝতে পারবে না। যতটা মানুষ বুঝতে পারলে ভাঙা জায়গায় ব্যথা দেওয়ার চেষ্টা করে, সেটাকে কিন্তু সুন্দর করে চাইলেও যত্ন করে আবার রাখা যায়, সবটাই নির্ভর করে কিন্তু আমাদের চাওয়ার উপর। কেননা দেখো, যখন যদি আমাদের শরীরে কোনো জায়গা হাড় ভেঙে যায়, আর সেখানে যদি অপশন দেওয়া হয় যে এক তো পাল্টানো যাবে, আর নয়তো হয়তো এই জায়গাটাকে ভাঁজ করা যাবে না বা স্টিফনেস থাকবে, আমরা কিন্তু সবসময় যেহেতু নিজস্ব ব্যাপারটাকে রাখার জন্য বলবো ঠিক আছে, তাও এখানে কিছু বসানোর দরকার নেই, থাক না, একটুখানি আমরা অ্যাডজাস্ট করে নেবো। তা কেন করবো সেটা, কারণ আমি জানি যে জায়গাটা তো ভাঙা হলো, কিন্তু তবু তো আমার নিজের। তো ঠিক সেখানে তোমরা চাইছো সম্পর্কটা যখন নিজের হতে পারে কিছু সমস্যা, সেখানে তোমরা চাইছো যে সুন্দর করে সেটাকে এত সুন্দর করে রিপেয়ার করা, যে কেউ যেন বুঝতেই না পারে, এবং তোমরাও যেন না এটা ফিল করো যে এই সম্পর্কটা কোনো সময় কোনো কিছু ড্যামেজ হয়েছিল। তো সেটাকে খুব সুন্দর করে তোমরা আহ একটা এগিয়ে নিয়ে যেতে চাইছো, এবং যে ভাঙাচোরা দাগগুলো হয়েছে সেগুলোকেও তোমরা ওই রং তুলির সাহায্যে মুছতে চেষ্টা করছো। তো সম্পর্কটা তোমাদের কাছে দামি, তাই জন্যই তোমরা চেষ্টা করছো। নাহলে এখনকার দিনে একটা নতুন সম্পর্কতে যাওয়া, মুভ অন করা, এগুলো তো ভীষণ কিছু মানুষের কাছে খুব সহজ। এখানে তোমরা খুব কৃতজ্ঞতা স্বীকার করো কার কাছে, এক তো তোমরা এটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো ঈশ্বরের কাছে, ডিভাইনের কাছে, অ্যাঞ্জেলের কাছে। কেননা তোমাদের কোথাও মনে হয় তোমরা যে একে অপরের জীবনে এসছো, এখানেও কিন্তু অ্যাকচুয়ালি সেলিব্রেট করছো, দেখছো দুজনের হাতে দুটো আহ পানীয়, তো অতি অবশ্যই তারা কিছু কেক, সামনে কেক আছে, তো অতি অবশ্যই তারা কিছু না কিছু সেলিব্রেট করছে। তা আমরা এখানে কেউ তো চাইছো মন থেকে, সামনে যেহেতু ক্রিসমাসের ব্যাপার আছে, এটাও বুঝতে পারছো যে এই সাজানোটাও ঠিক সেরাম টাইপের। তো তোমরা হয়তো যে সামনে ভালো ভালো দিনগুলো পাবে, সেইগুলো সেই আলোর দিনগুলোতে তোমরা চাইছো হয়তো তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক, যা কিছু ড্যামেজ হয়েছে সেগুলোকে না হাসি মুখে সারিয়ে নেবে। তো ঠিক যেমন আমরা নিজেদের কোনো শারীরিক যদি কোনো সমস্যা হয়, সেটাকে ঢাকার চেষ্টা করি, না তো সেখানটাকে আমরা সব বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং যাদের সঙ্গে এটা ঘটে তাদের খুব, তারা কতটা যন্ত্রণা ফেস করে, তাদের যতটা দুর্ভাগ্য ততটা ফেস করে। তো চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত সেটাই হয় যে যেভাবে হোক যদি সেই জায়গাটাকে
ঠিক করে নেওয়া যায়। তো ঠিক সেরকম ভাবে তোমাদের যেহেতু খুব নিজস্বতা আছে সম্পর্কের মধ্যে, সম্পর্কটা যেহেতু তোমাদের খুব আত্মিক সম্পর্ক, তো তোমরা ভাবছো ঠিক আছে আবার সেটাকে ঠিক করে নেওয়া যাবে, এবং সেটাকে তোমরা সেলিব্রেট করতে চাইছো। কোথাও একটা তোমরা কৃতজ্ঞতাও স্বীকার করছো ঈশ্বরের কাছে বলো, এবং একে অপরের কাছেও। একে অপরের জীবনে আসার জন্য হয়তো তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে চাইছো যে তোমরা একে অপরের জীবনে এসেছো। তোমাদের এখানে অনেক সময় ভাবতে ভাবতে না তোমরা ভাবনা থেকে শিফট করে দাও, ঠিক আছে? এই যে কার্ড বারবার ধাক্কা খাচ্ছে না, এর মানে হচ্ছে কি বলতো, তোমাদের ভাবনাগুলো মনের মধ্যে গুলুচ্ছে, মানে এটা ভাবছো, পর মুহূর্তে মনে হচ্ছে যে না এটা হবে না, এখন থাক পরে করছি। আবার যেটা ভাবছো ওটাকে ব্রেক করছো না, কারণ এই যে কার্ড এরকম আটকাচ্ছে, তার মানে তোমাদের ভাবনা চিন্তাও আটকাচ্ছে কোথাও। এখানে তোমরা একে অপরকে দেখো, ওখানে টুইন ফ্লেমের কার্ড এসছে, এখানে হ্যালো কার্ডটা অতি অবশ্যই লাভার্স কার্ডের মতো, ঠিক আছে? তোমরা একে অপরকে একদম পারফেক্ট জুড়ি ভাবো। প্রত্যেক মানুষের মধ্যে কমতি আছে, তোমাদের মধ্যেও কিছু কমতি আছে, তো কিছু গুণও আছে, তোমরা সেই কমতিগুলোকে হাইলাইট করতে চাও না। তোমরা চাও যে তোমরা গুণগুলোকে হাইলাইট করতে, ভালোটাকে হাইলাইট করতে। মানুষের খারাপ তো কিছু না কিছু থাকবেই, তবেই তোমরা মানুষ। তো যেখানে দেখো তোমরা এক তো, সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে ভীষণভাবে লয়াল, এবং তোমরা উপস্থিতিতে অনুপস্থিতিতে এই ব্যক্তিরই মন থেকে যেহেতু কানেক্টেড। দেখো যে অপশন খুঁজবে তাকে তুমি কিছু দিয়ে আটকাতে পারবে না, সে তো অপশন খুঁজবেই, সে বেরিয়ে যাবেই। কিন্তু যে তোমার সঙ্গে লয়াল থাকবে মন থেকে, তাকে হাজার অপশনও বের করে নিয়ে যেতে পারবে না, কেননা সে সেই জায়গাটা সৎ থাকবে। মেশা আর সবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার মধ্যে অনেক তফাৎ আছে। মেশা তো সব অ্যাকচুয়ালি একটা মানুষের অনেকেই থাকবে জীবনে খুব স্বাভাবিকভাবে, আর কোনো সম্পর্ককে বাদ দেওয়া যায় না, আর বাদ দেওয়ার প্রয়োজনও নেই। কিন্তু যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার সম্পর্ক তো অনেকের সঙ্গে হয় না, সেটা তো একজনের সাথেই হয়। তো সেই ফিলিংসটা যারা একদম সত্যিকারের থাকবে মন থেকে, তারা কিন্তু হাজার অপশন থাকা সত্ত্বেও তাদের মাথাতে একবারও আসবেও না যে অপশনের দিকে যাই। তার জন্য কারো কোনো পাহারার দরকার পড়ে না, তাহলে সেখানে সেই ব্যক্তি নিজেই লয়াল। তো এখানে হচ্ছে তুমিও তোমার পার্টনারের প্রতি লয়াল, তোমার পার্টনারও তোমার প্রতি লয়াল। যদি বা জেনারেল রিডিং, আমি জোর দিয়ে তো বলতে পারি না যে সববার জন্য, কিন্তু আজকে এনার্জি ভীষণ ভালো, আমি জানি না কার এনার্জি, তবে এনার্জিকে এরামই রাখো। যতই এনার্জি ভালো রাখবে তত তো ভালো কিছু আশা করতে পারবে। তো চলো দেখে নি, সম্পর্ক নিয়েও ভাবছে ভালো, তোমাকে নিয়েও ভীষণ ভালো ভাবনা চিন্তা এবং অনেক মিলও আছে। এখানে কেউ আছো খুব ভালো শ্রোতা, যেটা খুব অভাব এখনকার দিনে, সবাই বক্তা, শ্রোতা কম, ঠিক আছে? তোমরা হয়তো খুব সুন্দরভাবে একে অপরকে বোঝো, বলা কথাও বোঝো, না বলা কথাও বুঝো, তবে একটা জিনিস খুব ভালো করে বুঝে নেবে, না বলা কথা বোঝানোর জন্য আগে সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে সে আমার না বলা কথা বুঝতে পারবে। আমি যদি তাকে আমি কি সেটা না বোঝালাম, তাহলে আমি কিন্তু আমার না বলা কথা সে বুঝে নেবে এটা আশা করতে পারি না, কেন? উল্টো দিকে মানুষটা নিশ্চয়ই ঈশ্বর নয় যে সবকিছু বুঝে নেবে, সম্ভব না। তো আগে যদি সম্পর্ক সেই জায়গায় গিয়ে পৌঁছয়, তবে কিন্তু সে না বলা কথা বুঝতে পারে। তার জন্য তোমাকে সেই সম্পর্কটা গভীরতাটাও দেখতে হবে যে তুমি কতটা গভীরে তার সঙ্গে গেছো, আমি সবটাই কিন্তু মনের দিক দিয়ে বলছি। তো এখানে কেউ ভালো খুব যে কথা শোনো, বোঝো, এবং যে যার পার্টনারকে খুব বোঝে। কারো পার্টনার খুব ভালো ফিল করে যে এটা ভেবে যে তুমি তাকে খুব ভালো করে বোঝো, তাকে কেউ বুঝুক না বুঝুক তুমি খুব ভালো করে বোঝো। এই বোঝাপড়াটা নিশ্চয়ই তোমাদের মধ্যে আছে, তাই জন্য তাই তুমি সাইলেন্সটাও বুঝতে পারো। সাইলেন্স বোঝা কিন্তু অত সহজ নয়। সব থেকে কঠিন ভাষা হচ্ছে চুপ করে থাকার ভাষা। চুপ করে থাকার অনেক রকম ভাষা হয়। তো একরকম সে কেন চুপ করে আছে সেটা বোঝার জন্য আগে সম্পর্কটাকে দেখতে হবে। আর শুধু তাই না, তোমাদের মধ্যে বোঝাপড়াটাও দেখতে হবে। শুধুমাত্র একটা মানুষ চুপ করে গেলেই অপরজন বুঝতে পারবে না, পারা সম্ভব নয়। তো এখানে যদি বলি ফার্স্ট কার্ড, তো দেখো তুমি তার হ্যাপিনেস, তুমি তার মুখে হাসি আনো, তুমি থাকলে তার মন ভালো থাকে। তো সব থেকে বড় কথা, কিন্তু কোথাও কোথাও তার মনে হয় যে যদি তোমাদের সঙ্গে একটু কিছু সমস্যা হয়, তাহলে সে কিন্তু একটুখানি লো ভাইব্রেশন ফিল করে। তো ডিটাচমেন্টটা তার সহ্য হয় না এখানে, যারা কেননা সে চায় কি, যে সম্পর্কটা একটু হলেও আহত হয়েছে বা ভেঙেছে সেটাকে সুন্দরভাবে রিপেয়ার করতে, শুধু রিপেয়ার করতে নয়, সেটা খুব কেয়ারফুলি রিপেয়ার করতে, যে এটা যে এটার উপর যে কিছু এটাকে জোড়া হয়েছে সেটাও যেন না বোঝা যায়। তো ঠিক আছে, তার মানে তার এই সম্পর্কটার পেছনে সে শ্রমও দিতে চায়, এবং
তার যতটা সুন্দর অনুভূতি আছে সেগুলো দিতে চায়। অনুভূতি তো সম্পর্কের রং না? তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো কেউ ওয়েডিং এর দিকে যাচ্ছ, কেউ ভাবছো যে এই সম্পর্কটাকে ওয়েডিং এর দিকে নিয়ে যাবো, হয়তো 20% 80% মানুষ চাইছে যে সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে যাবো যে হ্যাঁ আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, আমরা একে অপরের পার্টনার হিসেবে দেখি, আমরা একে অপরকে ভালোবাসি, অন্তত একটা স্টেবিলিটি থাকবে সম্পর্কে। কেননা এখানে দেখো তোমরা অতি অবশ্যই এখানে তোমরা একে অপরকে পেয়ে কোথাও কৃতজ্ঞ ফিল করো, কোথাও কৃতজ্ঞতা ফিল করো ঈশ্বরের কাছে, কোথাও তোমাদের মনে হয় ব্লেসিং কানেকশন, এই কানেকশনটা আমাদের বুস্ট আপ করেছে, স্টেবিলিটি দিয়েছে। কেননা এখানে অনেকে হয়তো আছো, অনেকে বলবো না, ওই অল্প পার্সেন্ট আছো যারা স্পিরিচুয়াল কোনো টুইন ফ্লেম কানেকশনে আছো, বেশিরভাগ যারা আছো খুব ভালো কানেকশনে আছো, হয়তো ডিল করছো সোলমেটের সঙ্গে, কিন্তু কানেকশনটা খুব ভালো, যে কানেকশনের ডেপথ আছে, যে কানেকশনটা শেকড়ের জোরটা খুব বেশি, ঠিক আছে? তো শেকড় তো কখনো সুন্দর হয় না, সুন্দর হয় ফুল ফল। তো ঠিক এখানে তোমাদের শেকড়টা খুব স্ট্রং, তো তার জন্য তোমাদের একটা ওই অদ্ভুত একটা হয়তো অদৃশ্য কোনো ডোর দিয়ে তোমাদের সম্পর্কটা বাঁধা। আর সেটা কি ডোর? যারা টুইন ফ্লেমে আছে তারা তো বুঝতেই পারছো, আর যারা কোনো ভালো সোলমেট কানেকশনে আছে তারাও কিন্তু এখানে কোনো ব্লেসিং কানেকশন পেয়েছো। কেননা তোমরা এখানে একে অপরকে লাভার্স কার্ড এটাই বলছে, এক তো তোমরা তোমার একে অপরের প্রতি লয়াল, দ্বিতীয়ত হচ্ছে তোমরা একে অপরকে পেয়ে পুরো কমপ্লিট। তো সেখানে তোমাদের এরকম চাহিদাও নেই যে আবার অন্য কোথাও যেতে হবে আর অন্য সম্পর্কের সঙ্গে কানেক্টেড হতে হবে। এখানে এরকম ফিলিংসও আছে, কাদের জানি না, তবে যাদের আছে তাদের খুব পিওর ভাবনা চিন্তাটা। এখানে তোমরা সেলিব্রেট করতে চাইছো, কেননা তোমরা চাইছোই একে অপরকে কিছু না কিছু বলতে, কোনো ভালো সময় কাটাতে, বা তোমাদের সাথে কিছু ভালো হয়েছে, বা তোমরা যে শুরুটা করতে চাইছো, যে রিপেয়ারের কার্ডটা আছে সেখান থেকে তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো, সেটাকে সেলিব্রেট করতে চাইছো। এখানে তোমরা কেউ আছো যে পার্টনারকে খুব বোঝো, তার কথাও বোঝো, তার না বলা কথাও বোঝো। তার মানে সেই জায়গায় নিশ্চয়ই তোমরা পৌঁছেছো, তবেই না বলা কথা বোঝো, না বলা কথা বোঝা সব থেকে শক্ত। তো সেখানে যখন তোমার পার্টনার ফিল করে তুমি তাকে বোঝো, তো নিশ্চয়ই সে তোমার খুব কাছে, তুমিও তার খুব কাছে। আজকে এটা আমি কার এনার্জি পিক করলাম জানি না, তবে যার এনার্জি পিক করলাম তাকে তো বলবো যে এনার্জিটাকে এরকমই রাখো, ভীষণ ভালো এনার্জি এবং খুব পজিটিভ এনার্জি। আজকে সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে এবং তোমাদের কানেকশনকে নিয়ে ভীষণ ভালো ভাবছে, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই, যেটুকু আছে সবটুকু পজিটিভিটি। খুব ভালো ভাবনা চিন্তা, ঠিক আছে? চলো দেখে নি যে মা কি বলছে। ব্যালেন্স, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। এখানে আছো কেউ যাদের প্রচুর ওয়ার্ক, মানে খুব ওয়ার্কহলিক, এবং শুধু তাই না, খুব হার্ড ওয়ার্ক করো, কিন্তু দেখো সবকিছুর মধ্যে কিন্তু তোমরা একে অপরকে সময় দাও এবং একে অপরের সঙ্গে কানেকশন ফিল করো। হয়তো সময় অল্প দাও কি বেশি দাও সেটা পরে কথা, 1 ঘন্টা দিয়ে 1 ঘন্টা ঝগড়া করে ওই সময় দেওয়ার লাভ নেই। 5 মিনিট দিয়ে যদি 5 মিনিটে তোমরা একে অপরকে হিল করতে পারো, একে অপরের সঙ্গে কথা বলে খুশি হয়ে আবার কাজেও ফিরতে পারো, সেটাও কিন্তু অনেকটা লাভ। এবং শুধু এখানে লাভ লোকসান মানে ব্যবসা লাভের কথা বলছি না, মানসিকতা বলো, বুস্ট আপের কথা বলো, সেই দিকে বলছি। তোমরা এখানে একে অপরের এনার্জিটাকে হিল করো। তো তোমরা কিন্তু এখানে কখনো ডিট্যাচ হও না, ঠিক আছে? মনে মনে তোমরা সবসময়তেই কানেক্টেড থাকো। তারপরে তো দায় দায়িত্ব কর্তব্য সেটা রইলই, সেগুলো তো করতেই হয়। কেননা যে কর্ম নিয়ে আমরা জন্মেছি বা যেগুলো আমরা করছি, করতে গিয়েছে আমাদের ওপর থেকে, তো সেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না, সেগুলোকে থেকে পালিয়ে গিয়ে বাঁচতেও পারি না। আর সেগুলো থেকে পালানো মানে আরো কিছু খারাপ কর্মকে অ্যাড করা। যাই হোক না কেন আমাদের আমাদের কর্মকে ক্লিয়ার করতেই হবে, না হলে এখান থেকে মুক্তি নেই। ফার্স্টে দেখো এটাই বলবো যে ভালো পরিবর্তন আসছে, সেই ভালো পরিবর্তনটাকে ভালো মনে নাও। যা কিছু নেগেটিভিটি আছে 25-এর, যা কিছু ফেস করলে ভাবছো যে না এই নেগেটিভিটি, এই নেগেটিভিটি গুলো আমি সঙ্গে নিয়ে যাব না, সেগুলোকে রিলিজ করে দাও। দরকার নেই 26-এ নতুন করে নিয়ে যাবার, 26টাকে আবার সুন্দরভাবে শুরু করো। এখানে দেখো তোমরা চাইছোই নেগেটিভিটি চলে যাক, বলতে বলতেই চলে এসছে নেগেটিভিটি চলে যাক, সেটা তো আমিও চাইছি। এখানে তোমাদের ডিভাইনের আশীর্বাদ আছে, তার মানে এটা তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন, কোনো ভালো কানেকশন। বুঝতেই পারছো টুইন ফ্লেমে কার্ড এসছে, আর এখানে হার্টটা দেখতে পাচ্ছ, দুটো হার্ট এলে মধ্যখানে আর একটা হার্ট আসার সম্ভাবনা আছে, তার মানে থার্ড পার্টি। এখানে একটা হার্টের সঙ্গে এমন ভাবে কানেক্টেড যে থার্ড পার্টি কেন কোনো পার্টি আসারই সম্ভাবনা নেই। তো এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, যেটা তোমাদের প্রয়োজন নেই একে অপরকে এটা ভাবার যে সে অন্য কারোর সঙ্গে কানেক্টেড, না, সে তোমার সঙ্গেই কানেক্টেড। এখানে দেখো দুটো পাতা এসছে, দুজনেই চাইছো সম্পর্কটাকে
স্টেবিলিটি দেওয়ার কথা এবং নতুন করে শুরু করার কথা। এখানে তোমরা একে অপরের ইনার চাইল্ডটাকে খুব সুন্দর করে হিল করে দাও। তুমি তার কাছে এলে বা সে তোমার কাছে এলে, তোমরা যখন একসাথে থাকো, কথা বলো, সময় কাটাও, তোমাদের কোথাও ভিতরে যে বাচ্চাটা সেটা যেন নতুন করে আবার বেঁচে ওঠে। আর এখানে দেখো, অ্যাকচুয়ালি দেখো, দায় দায়িত্ব কর্তব্য পালন করছি আমরা সবাই, এবং একটা বয়সে এসে করতে হয়, কারণ কোনোটা থেকেই আমরা পালিয়ে যেতে পারি না বা পালিয়ে যাইও না। কিন্তু তাও যে মানুষটার কাছে গিয়ে আমাদের ছেলে মানুষগুলো বেরোয়, সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খুব মনের কাছে, খুব আত্মার কাছে। এটা কিন্তু সবার সাথে হয় না, খুব কম মানুষের সাথেই হয়। তো এখানে দেখো, তোমরা আউল এনার্জি এটা বলছে তোমাদের সামনে অনেক কিছু আসবে। আর এখানে এটাও বলছে তোমরা একে অপরকে লক্ষ্য করো, সেটা ভালোর দিক দিয়ে, পজিটিভিটির দিক দিয়ে, ঠিক আছে। এখানে হর্স এটাই বলছে তোমরা একে অপরের জন্য খুব লয়াল, কেন তোমরা অতি অবশ্যই এখানে সৎ। আর এখানে তোমরা একে অপরের জন্য লয়াল। আর এখানে কারুর আছে হর্স ইয়ারে জন্মেছে বা খুব স্ট্রেংথ বেশি, হুম, খুব ওয়ার্কহলিক। আর এখানে তোমরা স্টাকনেস দূর করতে চাইছো, চাবি তো সেটাই বলছে। আর এখানে অতি অবশ্যই এফ এসছে, তো ফ্লেম হতে পারে তোমরা কোনো টুইন ফ্লেমে আছো। আচ্ছা, এখানে তোমরা ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য হয়তো খুব ইম্পর্টেন্ট, কারোর জন্ম মাস হতে পারে, কারুর নামের প্রথম অক্ষরও হতে পারে, আবার তোমাদের এই মাসে দেখা হয়েছে সেটাও হতে পারে। কিছু না কিছু ভাবে তোমরা কানেক্টেড, হ্যাঁ। আর এই কানেকশনটা ফেক নয়, ফ্যামিনাইন এনার্জি এখানে হয়তো বেশি আছে, প্রচুর ভালোবাসা, প্রচুর টান কেয়ার এগুলো আছে। তো নাম্বার 11 একটু দেখিয়ে নিও আজকের জন্য, সারাদিনের জন্য গাইডেন্স হচ্ছে 11, 11ও ভীষণ ভালো, এবং টুইন্স এর নাম্বারও 11। তো অতি অবশ্যই বলবো, যেখানে যারা টুইন্স এ আছে তারা তো দেখবেই, যারা এমনিও দেখছো, মানে যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তারাও দেখবে, দুজনদেরই বলছি, বিশেষ করে বলছি যাদের যে কোনো যারা ভালো কানেকশন আছে তাদেরই। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, হিল করো, সাপোর্ট করো, সঙ্গে থাকো, এবং যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেট করো। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।